2025 যশোর ফুলের হাট, যেখানে মিজানুর রহমান আজহারি সাহেব আসবে, এইটা ফ্রন্টের গেট। তো আমরা এখন ভিতরে যাব। তো গেটটা দেখুন কত সুন্দর গেট, আর এখান থেকে ভিতরে দেখা যাচ্ছে বইমেলা। আর আমি আপনাদেরকে ভিতরে দেখাবো সেই তাফসিরুল কোরআন মাহফিল, যেখানে মিজানুর রহমান আজহারি সাহেব আসবে এবং শায়েখ আহমদুল্লাহ আসবে। তো আজকে হলো এই মাহফিলের শেষ দিন, অর্থাৎ আজকে শুক্রবার। তো দেখুন 20 লক্ষ মানুষের জমায়েত। তো আমরা গত ভিডিওতে দেখছি কক্সবাজার পেকুয়াতে 15 লক্ষ জনতা হয়েছিল। তো ওইখানকার চেয়ে আমাদের যশোর ফুলের হাট অর্থাৎ আদ্দিন মেডিকেলের পিছনে বিশাল জায়গা, আর সেই জায়গাটায় আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো বন্ধুরা দেখুন, এখন থেকেই কিন্তু জনতা আসা শুরু করছে। আর এখানে কিন্তু গত 2-3 দিন ধরে জনতা আসছে। তো দেখুন, তো এভাবেই একে একে সবাই কিন্তু আসা শুরু করছে। এখানে দেখুন অনেক স্বেচ্ছাসেবী, তারা প্রত্যেকেই কিন্তু দায়িত্বে নিয়োজিত আছে। এটা দেখছেন আদ্দিন ছকিনা মেডিকেল কলেজ হসপিটাল। আর আমরা যাব এ পাশে। তো আমরা এক এক গেটের সামনে চলে আসছি, আর এখান থেকে কিন্তু প্রত্যেকেরই চেকিং করে কিন্তু প্রবেশ করানো হচ্ছে। তো দেখুন তাফসিরুল কোরআন মাহফিল 2025, আর ভিতরে হলো আদ্দিন হসপিটাল। আর এখানে আছে, তো এখানে আছে কন্ট্রোল রুম। দেখুন কি জনতা। আপনারা অত্যন্ত ধীরে সুস্থে মাহফিল মাঠে প্রবেশ করবেন। মূল ফটকের সামনে কেউ অযথা দাঁড়িয়ে থাকবেন না, এতে করে আমাদের চলাচলে অসুবিধা হবে। আপনার একটু অসাবধানতা। তো এই যে দেখুন স্বেচ্ছাসেবক দল, এনারা কিন্তু চেকিং করে ঢোকানো হচ্ছে প্রত্যেকের। এভাবেই কিন্তু অনেকেই আছে এখানে। তো এখন যেখানে আসছি আরেকটি গেট পার হবো। এপাশে দেখতে পাচ্ছেন ছোট্ট খাল, এপাশে চলে গেছে খাল, আর এই খালের উপর দিয়ে কিন্তু একটা ব্রিজ। এখানে কিন্তু দ্বিতীয় পর্যায়ে কিন্তু চেকিংয়ের ব্যবস্থা করে রাখছে, যে ভাইয়েরা খুব দায়িত্ব সহকারে এগুলো পালন করতেছে। এপাশে সবাই কিন্তু, এই পাশে হলো ভিতরে ঢোকার প্রবেশ, বা এই সাইড দিয়ে কিন্তু বাইর হওয়ার প্রবেশ। আর এখন যেখানে আছি, এই যে প্রত্যেকে যাকে সন্দেহ মনে হচ্ছে তাকে কিন্তু চেকিং করতেছে। তো এপাশে দেখুন, আর এই যে ভবনটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু আদ্দিন মেডিকেল হসপিটাল। আর এই আদ্দিন মেডিকেল হসপিটালের নিচ দিয়ে কিন্তু আমরা ভিতরে তাফসিরুল কোরআন মাহফিলে চলে যাব। তো আমরা এখন আদ্দিন হসপিটালের নিচে আছি, অর্থাৎ এই নিচ দিয়েই কিন্তু চলে যাচ্ছি। এটা দেখতে পাচ্ছেন কিন্তু আদ্দিন হসপিটাল। এখানে কিন্তু এই যে লাখো জনতা আসবে, এদের ভিতরে যদি কেউ অসুস্থতা ফিল করে, তাহলে এই আকিজ গ্রুপ অর্থাৎ আদ্দিন হসপিটাল ফ্রি চিকিৎসার কিন্তু একটা সুযোগ করে রাখছে এই হসপিটালে। তো দেখুন কত সুন্দর একটি হসপিটাল। তো এই হসপিটালের পার্কিং ব্যবস্থাটা দেখুন, অনেক সুন্দর পার্কিং ব্যবস্থা। তো আমরা এখন হসপিটাল ছেড়ে সামনে আরেকটি গেটে চলে আসছি। এখানে দেখুন আকিজ গ্রুপের কিছু ডিসপ্লে রাখছে, অর্থাৎ কত সুন্দর একটি গাড়ি রাখছে। এপাশেও একটা গাড়ি ডিসপ্লে করে রাখছে, আর এই পাশে একটা কিছু খাবারের জায়গা করে রাখছে। এখান থেকে জনতারা এসে কিন্তু তাদের
প্রয়োজনীয় পানি জাতীয় খাবার এখান থেকে সংগ্রহ করতে পারবে। আর এইটা কিন্তু সম্পূর্ণ আদ্দিন ফাউন্ডেশন থেকে পরিচালিত। এখন আমরা যেটা অধীর আগ্রহে বসেছিলাম যেই মাঠটি দেখাবো, অর্থাৎ যেখানে ডক্টর মিজানুর রহমান আজহারি সাহেব এবং শায়েখ আহমদুল্লাহ উনি যেখানে ওয়াজ করবেন সেই জায়গাটি আমি আপনাদেরকে এখন দেখাবো। তো দেখুন কত সুন্দর, এখান থেকে ঢালাই রোড। আবার এ পাশে কিন্তু স্বেচ্ছাসেবক যে দলগুলো আছে তাদের বিশ্রাম নেওয়ার জন্য একটি জায়গা করে রাখছে। আর এইখানে কিন্তু আরেকটি, তো এখানে তো স্টেজের সামনে সবাই ওয়াজ দেখার সুযোগ পাবে না, যেহেতু লাখো জনতার ভিড়, সেজন্য এখানে কিন্তু তারা মনিটরের ব্যবস্থা করে রাখছে। এই যে তাঁবু আছে, এই তাঁবুর ভিতরেই কিন্তু মনিটরের সিস্টেম তারা চালু করে রাখছে। তো বন্ধুরা দেখুন, এখানে মাহফিলের স্টেজ, আর এই পাশে লাখো জনতা যে উঁচু করার যে স্থান, তারা এখান থেকে কিন্তু উঁচু করতে পারবে। দেখুন কত সুন্দর করে তারা উঁচুখানা তৈরি করে রাখছে। দেখুন এখানে এইভাবে সবাই উঁচু করতে পারবে। একটু দেখাচ্ছি, এখানে 20 লাখ না 50 লাখ লোকের জমায়েত। জায়গাটা দেখুন, এবং জায়গাটি আমার কাছে যেটা মনে হচ্ছে সেটা সৌদি আরবের মতো জায়গাটি মনে হচ্ছে। দেখুন কত সুন্দর খেজুর গাছ, এবং এই জায়গাটা কিন্তু তারা ব্যবহার করে এই লাখো জনতার জন্য। দেখুন সবাই কিন্তু এখন থেকে বসে আছে অধীর আগ্রহে যে মিজানুর রহমান আজহারি সাহেব আসবেন এবং শায়েখ আহমদুল্লাহ আসবেন, ওনাদের অপেক্ষার জন্য মানুষের জমায়েত। দেখুন মুসলমান এক কথায় কোরআন সুন্নাহ ভিত্তিক সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠার জন্য সর্বপ্রথম আমাদের প্রয়োজন ব্যক্তিগত মানুষ। দেখুন আমি ব্যক্তি যদি ভালো হই, তো আমি আপনাদের আরেকটু সামনে যে স্টেজটা একটু দেখাবো। রাষ্ট্রীয়ভাবে সমাজের প্রতিটা স্তরে প্রতিটা লেভেলে ইসলামকে প্রতিষ্ঠা করার স্বপ্ন দেখি, তাহলে আমার এই স্বপ্নের সূচনা, স্বপ্নের বীজ। তো দেখুন লাখো জনতা, মানে এখন থেকেই কিন্তু তারা বসে পড়ছে। এখানে কিন্তু প্রত্যেকে যার যার জুতা গোলা কাছে রেখে, অর্থাৎ সংরক্ষিত করে তারা কিন্তু যাচ্ছে। তো আমরা এই সাইডটা একটু ঘুরে দেখবো। যখন ইসলাম চলে আসবে আমার মাথা থেকে পা পর্যন্ত, যখন তো দেখুন এখানেই কিন্তু শায়েখ আহমদুল্লাহ এবং ডক্টর মিজানুর রহমান আজহারি এখানেই কিন্তু আজকে ওয়াজ করবেন। আর জায়গাটা দেখুন অনেক সুন্দর জায়গা, এবং জায়গাটা কিন্তু পরিপাটি করে রাখছে এনারা, কত সুন্দর করে রাখছে। দেখুন 50 লাখ মানুষ এইখানে ওয়াজ শুনতে পারবেন, তো সেই জায়গা কিন্তু করে রাখছে।